মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র রক্ষা আন্দোলন আয়োজন করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক এই আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপির নেতারা বলেন, বর্তমানে বিএনপির মনোনয়ন নিয়ে একটি মহল নানা অপপ্রচার করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। একই সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। যারা একসময় দেশের মানুষকে হত্যা, পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল, তারা আজকে মুখে সাধু সেজেছে ঠিকই, কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না। তাই আজকে তারা আবারও ক্ষমতায় আসার জন্য আমাদের যে এতদিনের সংগ্রাম, এতদিন যে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে নির্বাচন বন্ধ করে দিয়ে। তারা হয় পিছিয়ে দেবে, না হলে এদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। এছাড়াও সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে পতিত স্বৈরাচার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আবারও ফ্যাসিস্ট পুনর্বাসন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আর বিএনপির মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, তবে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কাউকে কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।